Subscribe for more content. নমস্কার, জিওস্কার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব 2025 মাধ্যমিক বাংলা সাজেশন। প্রথমেই বলে নেই, ক্লাস 10-এর বাংলার ক্ষেত্রে যে বিষয়গুলো পড়তে হবে, প্রথমত কবিতা, নাটক, গদ্য এবং সহায়ক গ্রন্থ। তো কবিতা থেকে যে প্রশ্নগুলো হয় তা সাধারণত 3 নাম্বার এবং 5 নাম্বারের। একইভাবে গল্পের ক্ষেত্রেও 5 নাম্বার এবং 3 নাম্বারের প্রশ্ন হয়। এছাড়া নাটক থেকে 4 নাম্বারের প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ কোনি থেকে 5 নাম্বারের প্রশ্ন হয়। এবার আমরা দেখে নেব কবিতা থেকে 3 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো হয়। তো 3 নাম্বারের জন্য যে কবিতাগুলো আমরা বেছে নেব, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে এবং আয় আরও বেঁধে বেঁধে থাকি। এবং 5 নাম্বারের জন্য যে কবিতাগুলো বেছে নেব আমরা, আফ্রিকা, অভিষেক, অস্ত্রের বিরুদ্ধে গান, অসুখী একজন এবং প্রলয়োল্লাস। প্রথমে দেখে নেব কবিতা থেকে, যা 2025-এর জন্য সম্ভাবনাময়। প্রথম কবিতা অসুখী একজন। এই কবিতা থেকে শুধুমাত্র 5 নাম্বারের প্রশ্ন করলেই হবে। তো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি, একে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। কবিতায় শহরের যে অবস্থার বর্ণনা দেওয়া হয়েছে তার নিজের ভাষায় লেখো। এবং 2 নম্বর, সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো। এবং নেক্সট যেটা রয়েছে, তারপর এলো যুদ্ধ। যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। তো অসুখী একজন কবিতা থেকে প্রথম যে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্নই এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পরবর্তী যে কবিতাটি রয়েছে সিন্ধু তীরে, এই কবিতা থেকে 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য প্রশ্ন করতে হবে। তো 3 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, একে, বিধি মোরে না করো নৈরাশ, কে কেন বিধাতার কাছে এই প্রার্থনা করেছে? অথবা কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন কে, তার কাছে কে কেন প্রার্থনা জানিয়েছে? এবং 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সখী সবে আজ্ঞা দিল, সখীদের কে আজ্ঞা দিয়েছে, কি আজ্ঞা দিয়েছিল? 3 নম্বর, বেথানিত হইছে কেশ বেশ, কার কেন এমন অবস্থা হয়েছিল? পরবর্তী চতুর্থ যে প্রশ্নটি রয়েছে, অতি মনোহর দেশ, মনোহর দেশটির বর্ণনা দাও। এবং পরে রয়েছে অর্থাৎ 5 নম্বরে, দিব্যপুরী সমুদ্র মাঝার, কোন স্থানকে দিব্যপুরী বলা হয়েছে? অথবা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধুকে দিব্যস্থান বলা হয়েছে কেন? 6 নম্বর, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করেছিল? এবং এর প্রশ্নের অপর যে হবে পরে, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্ময়ের কারণ কি? এই প্রশ্নটিও এবছরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। এবার দেখে নেব কবিতা সিন্ধু তীরে, এই কবিতা থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা রয়েছে। একে, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের বর্ণনা কবিতায় যেভাবে উঠে এসেছে তার নিজের ভাষায় লেখো। এবং 2 নম্বরের জন্য যে প্রশ্নটি রাখা রয়েছে, জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে আসার কারণ কি? প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তার নিজের ভাষায় বর্ণনা করো। এবং পরবর্তী 3 নম্বরের জন্য রয়েছে, কাল ভয়ঙ্কর বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করকে, কাল ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর বলা হয়েছে কেন? এবং চতুর্থ পরবর্তী যে প্রশ্নটি রাখা রয়েছে, ধ্বংস দেখে ভয় কেন তোর, কবি কাকে উদ্দেশ্য করে বলেছেন? ধ্বংস দেখে ভয় না পাওয়ার কারণ কি? এক্ষেত্রে প্রথম 4টি প্রশ্নের মধ্যে লাস্ট 3টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে। পরবর্তী কবিতা অভিষেক, এই কবিতা থেকে এবছর 3 নম্বরের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, তবে এক্ষেত্রে কিছু 5 নম্বরের প্রশ্ন করে রাখা যেতে পারে। তো প্রথম 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রাখা রয়েছে, একে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিলা, মহাবাহু কাকে বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? অথবা এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, বার্তাটি কি, তা অদ্ভুত কেন? নেক্সট 2 নম্বর, হাই বিধি বাম বাম প্রতি, বক্তাকে, তিনি এমন কথা বলেছেন কেন? এবং 3 নম্বর, কাঁপিয়া লঙ্কা কাঁপিয়া জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? নেক্সট চতুর্থ যে প্রশ্নটা রাখা রয়েছে, হাসিবেন মেঘবাহন, মেঘবাহনকে, তার হাসার কারণ কি? অভিষেক কবিতা থেকে পরবর্তী 3 নম্বরে যে প্রশ্নটি রাখা রয়েছে, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে, তার কোন মায়া সে বুঝতে পারেনি? এবং 6 নম্বর, এ কলঙ্কপিত ঘুচিবে জগতে, বক্তাকে,
কলঙ্ক বলতে কোন ঘটনাকে বলা হয়েছে? এবং 7 নম্বরে যে প্রশ্নটা 3 নম্বরের জন্য রাখা রয়েছে, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী কে? বক্তার বিদায়ী প্রার্থনার কারণ বুঝিয়ে দাও। অভিষেক কবিতা থেকে শেষ যে প্রশ্নটা 3 নম্বরের জন্য রেখেছি, 8 ঘুচাবো এই অপবাদ বিধি রিপুকুলে, বক্তাকে তার অপবাদ কি? অথবা একই প্রশ্ন অপর যেভাবে পড়ে, হা ধিক মোরে, বক্তাকে সে নিজেকে ধিক্কার দিয়েছে কেন? অথবা রোষে মহাবলী মেঘনাদ, কার উক্তি? মেঘনাদের রোষের কারণ কি? এই ছিল অভিষেক কবিতা থেকে 3 নম্বরের প্রশ্ন। এরপর দেখে নেব অভিষেক কবিতা থেকে 5 নম্বরে যে প্রশ্নগুলো 2025-এ আসার সম্ভাবনা রয়েছে। 1 সাজিবে রাবণ রাজা বীর মন্দে মাতি, এখানে ইন্দ্রজিৎ ও রাবণের সাজসজ্জার পরিচয় দাও। এই প্রশ্নটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছে। 2 নম্বর অভিষেক কবিতা অনুসারে ইন্দ্রজিৎ চরিত্রের পরিচয় দাও। এবং 3 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, নমিপুত্রে পিতার চরণে করজোরে কহিলা, পিতা পুত্রের পরিচয় দাও। সংক্ষেপে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। এক্ষেত্রে প্রথম 3টি প্রশ্নই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট বলে ধরা হচ্ছে। নেক্সট আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে 2025-এ। 1 অপরিচিত ছিল তোমার মানবরূপ, কার কথা বলা হয়েছে? কেন তার মানবরূপের অপরিচিত ছিল? 2 নম্বর দাঁড়াও এ মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীর পরিচয় দাও। কবি কাকে তার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে? পরবর্তী 3 নম্বরের জন্য যে প্রশ্নটি রয়েছে, হায় ছায়াবৃতা, ছায়াবৃতা কে? কেন সে ছায়াবৃতা? আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের জন্য পরবর্তী প্রশ্ন, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, কে কীভাবে শঙ্কাকে হার মানাতে চাচ্ছিল সে সম্পর্কে লেখো। অর্থাৎ শঙ্কাকে হার মানানোর পদ্ধতির কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, কে কীভাবে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল? পরবর্তী 6 নম্বরে এসো যুগান্তরের কবি, কাদের যুগান্তরের কবি বলেছেন? কোন পরিস্থিতিতে কেন যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন? আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের জন্য লাস্ট যে দুটো প্রশ্ন রেখেছি, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কারা কীভাবে আপন নির্লজ্জ অমানুষতার পরিপ্রকাশ ঘটেছিল? এবং 8 সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী, তোমার বলতে কাদের বোঝানো হয়েছে? শেষ সম্পূর্ণ বাণীটি কী ছিল? আলোচনা করো। এই ছিল আফ্রিকা কবিতা থেকে 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার দেখে নেব আফ্রিকা কবিতা থেকে 5 নম্বরের যে প্রশ্নগুলো হয়ে থাকে। 1 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কীভাবে আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল? অথবা আফ্রিকার উপর দস্যুরা যে অত্যাচার চালিয়েছিল তার পরিচয় দাও। এক্ষেত্রে দুটো প্রশ্নেরই উত্তর এক হবে। পরবর্তী কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান, এক্ষেত্রেও 3 নম্বর এবং 5 নম্বরের জন্য প্রশ্ন করতে হবে। তো 3 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করতে হবে, 1 মাথায় কত শকুন বা চিল, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর হাত নাড়িয়ে বুলেট নাড়াই, কবি কীভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান? এবং 3 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, কথাটির তাৎপর্য আলোচনা করো। এবং পরবর্তী যে প্রশ্নটা 3 নম্বরের জন্য রেখেছি, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম কবি আজ পড়েছেন কেন? এবং পরবর্তী 5 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, গান দাঁড়াবে ঋষি বালক, তার পরিচয় দাও, সে কোন ভূমিকায় অবতীর্ণ হয়? এবার দেখে নেব অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো 2025-এর জন্য করতে হবে। 1 অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। অথবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নটা রেখেছি, অস্ত্র রাখো অস্ত্ররা ফেলো পায়ে, অস্ত্র কিসের প্রতীক? অস্ত্র কবি ফেলতে বলেছেন কেন? এবং কাদের উদ্দেশ্য করে কবি এই আহ্বান করেছেন? আহ্বানের তাৎপর্য বুঝিয়ে দাও। এবার দেখে নেব লাস্ট কবিতা হারিয়ে যাওয়া কালী। এই কবিতা থেকে শুধুমাত্র 5 নম্বরের জন্য প্রশ্নগুলো করলেই 2025-এ কমন পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে। তো প্রথম যে প্রশ্নটা রাখা রয়েছে, 1 হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কলম এবং দোয়াবের যে নানাবিধ বিবরণ দেওয়া হয়েছে তার নিজের ভাষায় লেখো। এবং 2 নম্বরে যে প্রশ্নটি রেখেছি 5 নম্বরের জন্য, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কবিতা অনুসারে কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো। এবং 3 নম্বরে যে প্রশ্নটা রেখেছি,
আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা। ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো। হারিয়ে যাওয়া কালি কবিতা থেকে পরবর্তী 5 নম্বরের প্রশ্ন 4 ভালো কালি তৈরি করতে হলে ওই ছিল তাদের ব্যবস্থা। ভালো কালি তৈরি করার ব্যবস্থা বা আয়োজন সম্পর্কে লেখো। এবং পরবর্তী 5 নম্বরের যে প্রশ্নটা রেখেছি, এককালে তাকে বলা হতো ঝর্ণা কলম, তাকে বলতে কি বোঝানো হয়েছে? ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। পরবর্তী 5 নম্বরের প্রশ্ন 6 কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। এবং 7 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, আশ্চর্য সবই আজ বিলুপ্তির পথে, কোন কোন জিনিস আজ অবলুপ্তির পথে, এই অবলুপ্তির কারণ কি? এবং হারিয়ে যাওয়া কালি থেকে লাস্ট 5 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, মুঘল দরবারে একদিন কত না খাতির, কত না সম্মান, কাদের কথা বলা হয়েছে? তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এবার আমরা দেখে নেব বাংলা নাটক থেকে। তো প্রথমে বলে রাখি, এই নাটক থেকে যে প্রশ্নগুলো হয় তার মান 4 থাকে। তো সিরাজউদ্দৌলা নাটক থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে, 1 বাংলা শুধু হিন্দুদের নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা, কার উক্তি, এমন উক্তির কারণ কি? এবং 2 নম্বরে যে প্রশ্নটা রেখেছি, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, বক্তা কার উদ্দেশ্যে এ কথা বলেছে, তার চরিত্র বিশ্লেষণ করো। এবং 4 নম্বরের জন্য পরবর্তী যে প্রশ্নটা রেখেছি, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চরিত্র বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন 4 সিরাজের নবাবীর এই পরিণাম, কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছেন। এবং 5ম যে প্রশ্নটা রেখেছি, এইবার হলো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন। এবং 4 নম্বরের জন্য পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে, মাত্র 15টি মাস আমি রাজত্ব করেছি লুৎফাকে, বক্তার 15 মাসের রাজত্বের অভিজ্ঞতাটি কেমন ছিল তা বর্ণনা করো। সিরাজউদ্দৌলা নাটক থেকে পরবর্তী 4 নম্বরে যে প্রশ্নগুলো রাখা রয়েছে, সাথে আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলেছেন, তিনি কি আশ্বাস চাইছেন আর কেনই বা চাইছেন। এবং 8ম যে প্রশ্নটি রয়েছে, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটির বিষয়বস্তু ও গুরুত্ব লেখো। বাংলা নাটক সিরাজউদ্দৌলা থেকে 4 নম্বরের জন্য 9 বাংলার ভাগ্যাকাশে আজ দুর্ভিক্ষের ঘনঘটা, কেন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগ নেমে এসেছে, অথবা জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, কেন এমন বলা হয়েছে। এই ছিল নাটক সিরাজউদ্দৌলা থেকে 4 নম্বরের প্রশ্নগুলি, যেগুলি এবছরের জন্য ইম্পর্টেন্ট বলে ধরা হচ্ছে। এই ছিল মাধ্যমিক 2025-এর বাংলা বিষয়ক সাজেশান। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকো এবং ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।